ইরানের বিরুদ্ধে আবারও বড় ধরনের বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, মঙ্গলবার তাদের ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে বৃহস্পতিবার ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির কয়েক ডজন স্থাপনায় আঘাত হানা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, মার্কিন হামলায় তাদের দক্ষিণাঞ্চলের বন্দর আব্বাস, কিশ ও কেশম দ্বীপে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কেশম দ্বীপে আবাসিক ভবনে হামলায় এক দম্পতি ও তাদের এক শিশু নিহত হয়েছে। মার্কিন এই হামলার জবাবে জর্ডানে ৩টি F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে আইআরজিসি। এছাড়াও মিশরের দামিয়েত্তা বন্দরে ২টি জাহাজে আগুন লাগার ঘটনায় প্রথমবারের মতো ড্রোন হামলার কথা নিশ্চিত করেছে কায়রো। ক্ষতিগ্রস্ত জাহাজের একটি যুক্তরাষ্ট্রের মালিকানাধীন ভাসমান গ্যাস সংরক্ষণ ট্যাঙ্কার। এ ঘটনায় কেউ হতাহত না হলেও তদন্ত শুরু করেছে মিশর। এটি চলমান সংঘাতের মধ্যে দেশটির অবকাঠামোয় প্রথম হামলা। সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে প্রতিবেশী দেশগুলোতেও। কুয়েত জানিয়েছে, ইরানি হামলায় দেশটির উত্তরাঞ্চলে একটি চীনা কোম্পানির ভবনে এক শ্রমিক নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রকে সহায়তা করা দেশগুলোকে কঠোর জবাব দেয়া হবে বলে আবারও হুঁশিয়ারি দিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসি। একই সঙ্গে হরমুজ প্রণালীর উপর নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণের দাবি পুনর্ব্যক্ত করে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হুমকি ও হস্তক্ষেপ অব্যাহত থাকলে প্রণালীটি বন্ধই থাকবে। সংঘাত নিরসনে কূটনৈতিক উদ্যোগও অব্যাহত রয়েছে। পাকিস্তান জানিয়েছে, ইসলামাবাদ সমঝোতা স্মারকের আওতায় যুক্তরাষ্ট্র ও ইরানকে আবারও আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে উভয় পক্ষ এখনও সামরিক অবস্থান থেকে সরে আসার কোনো ইঙ্গিত দেয়নি। অন্যদিকে লেবাননের দক্ষিণাঞ্চলের টায়ার এলাকায় ইসরায়েলি ড্রোন হামলার কথা জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। তবে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। আরাফাত ইসলাম, ৭১।